চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সুবল সোরেনের মৃত্যুতে বিক্ষোভ। 11ই আগস্ট থেকে অসুস্থ সুবল সোরেন ভর্তি ছিলেন কলকাতার বেসরকারি হাসপাতালে এবং শুক্রবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর। স্ট্রোকে মৃত্যু হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে হাসপাতালের তরফ থেকে। তবে হাসপাতালের দাবি মানতে নারাজ মৃতের পরিবার। চাকরি হারিয়ে মানসিক চাপে মৃত্যু হয়েছে, পাল্টা দাবি পরিবারের। বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান চাকরি হারা শিক্ষকরা। মৃতদেহ নিয়ে হাসপাতাল থেকে রুবি পর্যন্ত মিছিল করেন তারা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান চাকরি হারা শিক্ষকরা। মৃতদেহ নিয়ে হাসপাতাল থেকে রুবি পর্যন্ত মিছিল করেন তারা। চাকরি হারা শিক্ষকের মৃত্যুতে বিক্ষোভ। সুবল স্যার আন্দোলনে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন, কিন্তু বিগত কয়েকদিন ধরে ঘনিষ্ঠ লেভেলে সবার কাছে এই অনুতপ্ত হচ্ছিলেন, শোচনীয় অবস্থার কথা জানাচ্ছিলেন যে পরিবারটা ভেসে যাবে। একটা সাঁওতাল পরিবার থেকে উঠে আসা মানুষ কিভাবে কষ্ট করে চাকরি পেতে হয় সেটা তারাই জানে। সেখান থেকে এসে আজকে যদি নিজের দোষ না থাকা সত্ত্বেও চাকরি চলে যায়, তার কি ধরনের অবস্থা, মানসিক ডিপ্রেশন আসতে পারে। সেই টেনশনে স্ট্রোক হয়ে গেছে, সেই টেনশনে উনি আর সহ্য করতে পারেননি তার এই শোচনীয় অবস্থা। চাকরিহারা শিক্ষকের দেহ ডেবরা পৌঁছতেই অবরোধ। জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। যে ছবি আপনারা দেখছেন, চাকরিহারা শিক্ষকের দেহ যখন ডেবরা পৌঁছয় তারপরে এই জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। আমাদের মরদেহ ভুলবো না। এ যেন ভিডিও জয়েন্ট ভিডিও সংবাদ, না সংঘাত নয়, সংবাদ বলছি। কেন বলছি এই কথা? কারণ পটাশপুর সেখানের ভিডিও তিনি নিখোঁজ ডায়েরি করেছেন কার বিরুদ্ধে? এক ব্লক অফিসার এবং জয়েন্ট ভিডিওর বিরুদ্ধে এভাবে পটাশপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। আর এই খবরটা প্রকাশ্যে আসতেই পটাশপুরে জোর শোরগোল। কোথায় গেলেন জয়েন্ট ভিডিও, কোথায় গেলেন ব্লক অফিসার? বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। পটাশপুরে ভিডিও জয়েন্ট ভিডিও টানা পড়েন। তাই শুরুতেই বললাম, ভিডিও জয়েন্ট ভিডিও সংবাদ নাকি সংঘাত? বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। প্রতিনিধি সুজিত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সরাসরি সুজিতের কাছে যাব। সুজিত, এহেন পরিস্থিতির কারণ কি? নেপথ্যে কি কারণ? কেন এরকম পরিস্থিতির সৃষ্টি হলো যে ভিডিওকে নিখোঁজ ডায়েরি করতে হলো, তা আবার জয়েন্ট ভিডিওর নামে? প্রিয়াঙ্কা, দেখো, বিষয়টি নিউজ 18 বাংলায় যখনই সামনে এলো তারপর থেকে রীতিমতো রাজ্য, জেলা, এবার গোটা এলাকা জুড়ে কিন্তু শোরগোল শুরু হয়েছে। স্বাভাবিকভাবে শোরগোল হবে, কারণ তুমি যে কথা বললে এতক্ষণ ধরে, স্বাভাবিক। কারণ একটা জয়েন্ট ভিডিওর বিরুদ্ধে, ব্লক অফিসারের বিরুদ্ধে মিসিং ডায়েরি করছে, সকলে সিরিয়াসলি নেবে বিষয়টি। তাহলে সত্যি কতদিন ধরে নিখোঁজ? কিন্তু ভেতরে গিয়ে দেখা গেল নানা কাণ্ড কিন্তু ঘটে রয়েছে। কি না, গতকাল থেকে জয়েন্ট ভিডিও তাকে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আজকে যেখানে স্বাধীনতা দিবস উদযাপন হলো, সেখানে গতকাল বিকেল থেকে পাওয়া যাচ্ছে না একথা বলে থানায় শটান চলে গেলেন। আবার দিনটা যেখানে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে ভিডিও ছুটলেন থানায় গিয়ে কি অভিযোগ না, মিসিং ডায়েরি করলেন। কাদের বিরুদ্ধে? তারই অফিসের, তারই দপ্তরের জয়েন্ট ভিডিও এবং আরেকজন ব্লক আধিকারিকের বিরুদ্ধে। এহেন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। তোমার প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন, কি হলো? প্রকৃতপক্ষে যেটা জানা যাচ্ছে, একটা সংঘাত দীর্ঘদিন ধরেই চলছিল, যেখানে জয়েন্ট ভিডিওর সঙ্গে বলা যায় ভিডিওর মধ্যে একটা মতবিরোধ চলছিল। এবং সেটা পরিষ্কার হচ্ছে ভেতরে যখন ঢু মারলাম আমরা, নানা তথ্য উঠে আসছে। সেখানেই জানতে পেরে এই ডায়েরির কথা
জেলা শাসকদের দপ্তর থেকে রীতিমতো বলা যায় ভিডিওর সমালোচনা করা হয়েছে এবং সেই সমালোচনা কিন্তু হয়তো প্রকাশ্যে স্বীকার করছেন না, কিন্তু সব ভেতরের খবর আসছে যে এভাবে জয়েন্ট ভিডিওকে না পাওয়া যাওয়ার কথা বলে মিসিং ডায়েরি করছেন একজন ভিডিও, যা কিনা 24 ঘন্টা আগে তার সঙ্গে কথা হয়েছে। একেবারে সুজিত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই জায়গা থেকেই প্রশ্ন, যেমনটা প্রতিনিধি সুজিত আমাদের বললেন যে সংঘাত নাকি মতবিরোধ। আচ্ছা, জয়েন্ট ভিডিওর নামে তো নিখোঁজ ডায়েরি, জয়েন্ট ভিডিও কোথায়? তার সঙ্গে কি যোগাযোগ করা গেছে? শোনাবো আপনাদের। নিখোঁজ রন ফোনে জানালেন জয়েন্ট ভিডিও। এরকম কথা হওয়ার পরে আমি বেরিয়েছি, স্যার জানেন আমি বেরিয়েছি, আমি শুনলাম এটা, কিন্তু আমার কাছে তো কোনো আমি চিঠি পাইনি। মানে অফিসে সোমবার বুঝতে পারবো যে কি হয়েছে, যতক্ষণ না ওনার সাথে গিয়ে ফেস অফ হচ্ছে বা ওনাকে জিজ্ঞেস করতে পারছি বা উনি আমাকে চিঠিটা দিচ্ছেন, আমি কি করে বলবো আমি আছি, আমি কোথাও যাইনি। এরকম নয় যে আমি সত্যি মিছি, তাহলে আপনি আমাকে ফোনেও পেতেন না। দেখি কি ব্যাপার, আমি যদি চিঠি পাই হাতে, এটা শুনছি, আমি হাতে পেলে তখন আমি বলতে পারবো। আমরা শুনলাম জয়েন্ট ভিডিও, তিনি বলছেন আমি আছি এবং যদি আমি না থাকতাম তাহলে আপনারা আমাকে ফোনে পেতেন না। সুজিত, এই জায়গা থেকে তোমার থেকে জানবো, জয়েন্ট ভিডিও তার সঙ্গে ফোনে কথোপকথন হয়েছে, তাহলে এবার ভিডিওর অবস্থান কি, ভিডিও কি বলছেন, আর জেলা প্রশাসনেরই বা ভূমিকা কি? জেলা প্রশাসন নিউজ 18 বাংলায় খবরটা জানার পর রীতিমতো ক্ষুব্ধ, তারা বিরক্ত। তারা কিন্তু ভিডিওর সঙ্গে কথা বলেছেন জেলা প্রশাসনিক আধিকারিকরা, তারা বলা যায় একরকম যে তারা ক্ষুব্ধ সেটা জানিয়ে দিয়েছেন থানা থেকে, যেন মিসিং ডায়েরি ওই যে অভিযোগ সেটা যেন তুলে নেওয়া হয়, বলার পর তুলেও নেওয়া হয়েছে। ভিডিও সেভাবে মুখ খুলেননি প্রকাশ্যে, কিন্তু জয়েন্ট ভিডিও তিনি কথা বলছেন, তিনি বলছেন গতকাল বিকেলেও কথা হয়েছে এবং তিনি বাড়িতেই আছেন, তার সঙ্গে ফোনে যোগাযোগ করলেই জানতে পারতেন, তা না করে আসলে যেটা জেলা প্রশাসন জানতে পেরে তদন্ত শুরু করেছে, প্রশাসনিক তদন্ত। হালকা চালে হালকাভাবে নিচ্ছে না জেলা প্রশাসন, প্রিয়াঙ্কা, এটা জেনে রাখো। তার কারণে কিন্তু গোটা বিষয়টি নিয়ে মুখ পুড়েছে প্রশাসনের, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের মুখ পুড়েছে ব্লক প্রশাসনের। তাই একেবারে হালকা চালে না নিয়ে তারা কিন্তু তদন্ত শুরু করেছে, প্রশাসনিক তদন্ত। অন্যদিকে থানা থেকে ডায়েরি উইথড্র করতে বাধ্য হয়েছেন যেখানে ভিডিও, সেখানে মূল জিনিস উঠে আসছে সূত্রের খবর যে দুজনের মধ্যে একটা মতবিরোধ এবং নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা ছিল না, সেই না থাকা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলতে গিয়ে ভিডিও বলেও ফেলেছে বলে সূত্রের খবর, যে তিনি তার সঙ্গে জয়েন্ট ভিডিওর সঙ্গে ঠিক বলা যায় মতবিরোধ হচ্ছিল। একেবারেই সুজিত, ওই জন্য এই খবরের শুরুতেই আমরা দর্শকদের বলেছিলাম সংবাদ নাকি সংঘাত, প্রশ্ন সামনে আসছে। ভিডিও কি বলছেন? তিনি বলছেন সমস্যা মিটেছে, ডায়েরি প্রত্যাহারের দাবি করছেন ভিডিও, পাশাপাশি জেলা প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। আপনি যার জন্য ফোন করছেন ওটা সমস্যা মিটে গেছে, উইথড্র করে নেওয়া হয়েছে। আপনি যার জন্য ফোন করছেন ওটা সমস্যা মিটে গেছে, উইথড্র করে নেওয়া হয়েছে।